এমপি পদে দলীয় মনোনয়ন পাইয়ে দিতে প্রায় ২ কোটি টাকা ঘুষ লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাতীয় পার্টির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা ও কুড়িগ্রাম ২ আসনের সাবেক এমপি পনির উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই সাথে অনুসন্ধানের ধারাবাহিকতায় মোহাম্মদ মশিউর রহমান রাঙ্গার সম্পদের যাচাই বাছাইয়ের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন আইন ২০২৪-এর ২৬-এর ১ ধারায় তার নামে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। সোমবার দুদক প্রধান কার্যালয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। দুদক জানায়, আসামি মোহাম্মদ মশিউর রহমান রাঙ্গা পাবলিক সার্ভেন্ট হিসেবে সংসদ সদস্য, জাতীয় পার্টির মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য পদে বহাল থাকাকালে এবং কোনো বৈধ ব্যবসায়িক সম্পর্ক না থাকা সত্ত্বেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার নামে কুড়িগ্রাম ২ আসনের সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের কাছ থেকে মোট ১,৭০,০০,০০০ টাকা ঘুষ গ্রহণ করেন। এই অর্থ বিভিন্ন সময়ে ব্যাংক হিসেবের মাধ্যমে স্থানান্তর, হস্তান্তর ও নগদ লেনদেনের মাধ্যমে আদান প্রদান করা হয়। অনুসন্ধানকালে পর্যালোচিত ব্যাংক রেকর্ডে দেখা যায়, পনির উদ্দিন আহমেদ তার মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স জলিল বিড়ি ফ্যাক্টরি ও হক স্পেশাল পরিবহন ব্যবসায়ের ব্যাংক হিসেব থেকে ২০১৮ সালের অক্টোবর ও নভেম্বর মাসে বিভিন্ন তারিখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং সোনালী ব্যাংকের মাধ্যমে মোহাম্মদ মশিউর রহমান রাঙ্গার নামে পরিচালিত একাধিক হিসেবে মোট ১,৭০,০০,০০০ টাকা জমা ও স্থানান্তর করেন। এর মধ্যে ১,৫০,০০,০০০ টাকা সোনালী ব্যাংকের মাধ্যমে নগদে জমা করা হয়। দুদক বলছে, এসব কার্যক্রমের মাধ্যমে আসামিরা দণ্ডবিধির ১৬১, ১৬৫ ও ১৯০ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-এর ২ ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-এর ২ ও ৪-এর ৩ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তারেক আহমেদ, কালবেলা।